নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি নতুন আলু দিয়ে মেটের ঝাল চচ্চড়ি। আমরা এমন কোনো বাঙালি নেই যাদের খাসির মাংস মেটে পছন্দ নয়। মেটে খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো এই খাসির মাংসের মেটের ঝাল চচ্চড়ি আমি কিভাবে খুব সহজে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো রেসিপিটা রেডি করার জন্য এখানে আমি 250 গ্রাম মেটে নিয়ে নিয়েছি, অর্থাৎ মাটন লিভার নিয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট আলু। রান্নাটা আমি ছোট আলু দিয়ে করব। তো খোসা ছাড়িয়ে এই 2 টুকরো করে ছোট ছোট আলুগুলো আমি রেখে দিয়েছি। আর লাগবে কিছু মশলা। নিয়েছি আদা রসুন বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, এলাচ আর তেজপাতা। তো প্রথমেই আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম তেলটাকে। এবার একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার ছোট আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার ছোট আলুগুলোকে সামান্য একটু লাল লাল করে ভেজে নেব। আর শীতকালে ছোট আলু খেতে তো খুবই ভালো লাগে, তো তাই ভাবলাম ছোট আলু দিয়েই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নেব। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম হলুদের সাথে। এইবার আমি মেটেগুলো যেগুলো কেটে রেখেছি বাড়িতে, আমি বাড়িতে নিয়ে এসে কেটেছিলাম, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো মেটেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মেটেগুলোকে একটু ওই 1-2 মিনিট একটু ভেজে নেবো। বেশি ভাজবো না, 1-2 মিনিটই ভাজবো। তো দেখুন একটু ভেজে নিচ্ছি। তো আমি মেটেগুলো ভেজে নিয়েছি। এবার মেটেগুলো কিন্তু তুলে নেব। আর মেটে কখনোই কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায়। এবার তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে 1/2 টিস্পুন গোটা জিরে আর 2-3টে মতন এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে 1-2 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ ফাইনভাবে চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা বড় টমেটো আমি চপ করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে আমি ফ্রাই করে নেব। আর সফট হওয়ার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু সময় নিয়ে ভেজে নেব। তো 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সে কটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এই সমস্ত উপকরণগুলোকে কাঁচা গন্ধ যাতে না থাকে সেইরকমভাবে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, জাস্ট কালারের জন্য, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি। তো দেখুন ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটার থেকে অয়েল রিলিজ করে দিয়েছে। এবার ভেজে রাখা ছোট আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো মিনিট 2 মেশানোর পরে আলুটাকে তারপরে ভেজে রাখা মেটেগুলো দিয়ে দিলাম। এবার মেটে আর আলুটাকে ওই 3-4 মিনিট মতন একটু ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে। তো মিনিট 4 কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু প্রথমে আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম অল্প করে, তো এখন পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, মেটের এই ঝাল চচ্চড়ি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর মেটে খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো দেখুন সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি ওই 1 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওই 2-3 মিনিট একটুখানি আমি ফুটতে দেব। তো দেখুন ফুটতে শুরু করেছে, কিন্তু আমার মনে হচ্ছে আরও একটু জল দিলে ভালো হয়। তো তাই জন্য আমি আরও একটু গরম জল দিয়ে দিলাম, কারণ যেহেতু ছোট আলু সেগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। তো দেখুন ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি একটুখানি ফুটতে দেব। ফুটতে দেওয়ার পরে আমি ঢাকা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, ওই মিনিট 15-20 মতন। মিনিট 15-20 হয়ে গেছে। এবার আমি ফাইনালি চেক করে নিচ্ছি। আপনারা দেখুন
মেটের ঝাল চচ্চড়ি কিন্তু আমার প্রায় রেডি, আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি বারবার বলছি, নতুন আলু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই জন্য টাইমটা একটু বেশি দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। তো সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতন, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই মেটের ঝাল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রেসিপি কিন্তু আমার ডান, এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি নতুন আলু দিয়ে মেটের ঝাল চচ্চড়ি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।